নমস্কার, সকলকেই শুভেচ্ছা রইল। গত 29শে এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। এবারে নির্বাচন অতীতের নির্বাচনের থেকে সম্পূর্ণ আলাদা পরিবেশের মধ্যে দিয়েই সুসম্পন্ন হয়েছে। সর্বকালের সর্বোচ্চ ভোটাধিকার প্রয়োগ হয়েছে প্রায় 93%। ভোটার তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেছে। এর পিছনে একদিকে প্রশাসনের সুব্যবস্থা, অপরদিকে সাধারণ ভোটারদের উৎসাহ এবং সর্বোপরি গণতন্ত্র রক্ষার স্বার্থে আগামী দিনে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ একটি উন্নত প্রশাসন, রাজ্যের সার্বিক বিকাশের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গবাসী, বিশেষ করে সাধারণ ভোটাররা তাদের নিজ দায়িত্ব দৃঢ়তার সহিত পালন করেছে। এবং প্রশাসনিক সুব্যবস্থার মধ্য দিয়ে এই ভোট সম্পন্ন হওয়ায় রাজ্যের যে গণতান্ত্রিক ব্যবস্থা তা প্রস্ফুটিত হয়েছে। যদিও সামান্য কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, যা একটি সুস্থ সমাজ ব্যবস্থা বা গণতন্ত্রের পক্ষে একেবারেই কাম্য নয়। আমরা আশা রাখি আগামী দিনে আরও সুন্দরভাবে ভোট প্রক্রিয়া মিটবে এবং ভবিষ্যৎ সেদিকেই তাকিয়ে। কিন্তু এই ভোট পর্বের ভোট দান অর্থাৎ ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে, কিন্তু ভোট প্রক্রিয়ার এখনও কিছুটা বাকি আছে, যা কিনা আগামী দিনে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। ভোটাররা উৎসাহের সহিত ভোট দিয়েছেন এবং তারা আগামী দিনে পশ্চিমবঙ্গের সরকার গঠন করার জন্য যে রায় দিয়েছেন, সেই রায় আগামী দিন অর্থাৎ 4ই মে ভোট গণনার মাধ্যমে তা প্রকাশিত হবে। আমরা আশা রাখি প্রশাসন যথাযথ ব্যবস্থার মধ্যে দিয়ে এই ভোট গণনা সুসম্পন্ন করবে। সেই সঙ্গে আমরা বলবো সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের, বিশেষ করে যারা গণনা কেন্দ্রের মধ্যে থাকবে, তারা যেন সচেতনভাবে এবং নিজ নিজ দায়িত্ব দৃঢ়তার সহিত পালন করে শেষ ভোট গণা পর্যন্ত। তার কারণ ভোট গণনার পরেও অনিচ্ছাকৃত কিছু ভুলের জন্য ভোটের ফলাফল পরিবর্তন হয়ে যায়। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, কোনো একটি দল হয়তো 54টি ভোট পেয়েছেন, কিন্তু সেটা হয়তো নোট করা হলো
45, যদিও এগুলি ইচ্ছাকৃতভাবে আমি বলছি না, অনিচ্ছাকৃত হতেই পারে। তো সেই জন্য সকলকেই সচেতন থাকতে হবে, যাতে পশ্চিমবঙ্গবাসীর এই আশা, যে আশা নিয়ে তারা ভোট দিয়েছেন উৎসাহের সহিত, সেই রেজাল্ট যেন যথাযথ হয়। আমরা সেই সঙ্গে আরও বলবো যে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে যে সমস্ত কর্মী বা সমর্থক আছেন, তারা অযথা গুজব না ছড়ানো, অযথা উত্তেজিত বা উৎসাহ কখনো না দেখানো। তার কারণ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত শেষ ভোটটি গণনা না হয় ততক্ষণ পর্যন্ত ফলাফল নির্ধারণ করা ঠিক নয়। ফলে গুজবের মাধ্যমে উত্তেজনা সৃষ্টি হতে পারে এবং সেই উত্তেজনা একেবারেই কাম্য নয়। তাই এই কথা সকলকেই মাথায় রাখা উচিত, সকলের যথাযথ দায়িত্ব পালন করা উচিত। কারণ মনে রাখতে হবে, এই ভোট জনগণের ভোট। এই ভোট জনগণ যাকেই নির্বাচিত করেছে, আমরা চাই তিনি নির্বাচিত হোক এবং রেজাল্ট তাই হোক। তাই সকলের আশা আকাঙ্ক্ষায় যেন সামান্য কিছু অসাবধানতা বা অসচেতনতার জন্য তা পরিবর্তন না হয়। ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সকলের শুভেচ্ছা রইল। আর এই ভিডিওটি আপনারা শেয়ার করুন, লাইক করুন এবং সর্বোপরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।